আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ অথবা ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড মেজারমেন্টস নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা যা যা শিখব: পদার্থবিজ্ঞানের পরিচিতি, পদার্থবিজ্ঞানের পরিসর সহ এই অধ্যায়ের ভৌত রাশি এবং পদার্থের মূল বৃত্তি রাশির মাত্রা হিসাব এবং যেসব পদার্থে এককের উপসর্গ এবং প্রতীকের চিহ্ন এবং এদের ব্যবহার, যন্ত্রপাতিতে ব্যবহার এবং দৈনন্দিন জীবনের সুষম আকৃতির দৈর্ঘ্য, বর্গ, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় শিখব আমরা বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে। আগে জানতে হবে পদার্থবিজ্ঞানের কাকে বলে। যা জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, যার ভর আছে এবং যা ইন্দ্রিয়র দ্বারা ভাব অনুভব করা যায় তাকে পদার্থ বলে। মানুষ, পশু, গাছপালা ইত্যাদি কিন্তু পদার্থ। পদার্থ বিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে? পদার্থ বিজ্ঞান দুটি সংস্কৃত শব্দ থেকে গঠিত। এর ইংরেজি ভাষা হচ্ছে ফিজিক্স। ওকে, ফিজিক্সের জনককে। এগুলো কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী হিসেবে কিন্তু আসতে পারে। এগুলো কিন্তু প্রত্যেক বছর সীমা অনুযায়ী কিন্তু আসে। পদার্থবিজ্ঞানের জনককে? নিউটন হচ্ছে আইজ্যাক নিউটন পদার্থবিজ্ঞানের জনক। তো ফিজিক্স শব্দটি কোথা থেকে এসেছে? শব্দটি গ্রিকের ফুসিস এবং প্রকৃতি ফুসিসকে থেকে এসেছে, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে জ্ঞান থেকে এসেছে। পদার্থবিজ্ঞানের শব্দের উৎপত্তি এটা তোমরা ভালো করে পড়ে নিবে। আমি আগে বেসিক ধারণা দিয়ে তারপর তোমাদের বই থেকে বাকিগুলো অনুশীলন আমরা শেষ করব। আগে আমরা ধারণা নিয়ে নিই, তারপর আমরা একটা তালিকা দেখব, যে তালিকার ভিতরে বিভিন্ন বিজ্ঞানী রয়েছে। তো দেখো, পদার্থবিজ্ঞানের জনকরা যারা পদার্থবিজ্ঞান করেছেন তাদের জন্ম আমি দিয়েছি প্রথমে, এবং তাদের মৃত্যু দিয়েছি, দেশ এবং তাদের ছবি, যাতে তোমরা চিনতে পারো। এবং মূল যে পদার্থবিজ্ঞানের জনক তিনি হচ্ছে আইজ্যাক নিউটন, ব্রিটিশ দেশ অর্থাৎ ইংল্যান্ড থেকে। তোমরা অবজেক্টিভ অথবা বহু নির্বাচনী হিসেবে কিন্তু তোমাদের জন্ম জানতে চাওয়া হতে পারে, এবং বিজ্ঞানীদের ছবি দিয়ে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। ওকে, যে এর সূত্র কি, এর কি। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক অ্যালবার্ট আইনস্টাইন, যে আধুনিক। আর প্রাচীন ফিজিক্স অথবা পদার্থবিজ্ঞানের জনককে? নিউটন। ওকে, আইজ্যাক নিউটন। এবং আধুনিক যে পদার্থবিজ্ঞান, আমরা আজকে এটাই বলবো যে পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে আজকে আমরা আধুনিক বিজ্ঞানের যে পদার্থবিজ্ঞান পরিসর, এখানে শাখা কিন্তু ভাগ করা। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। আগে যা গঠিত হয়েছিল তাকে সনাতন ফিজিক্স বলা হয়, যেমন বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, বিদ্যুৎ চৌম্বক ইত্যাদি। আর মডার্ন ফিজিক্স কি? কোয়ান্টাম বল বিজ্ঞান, অপেক্ষিত তত্ত্ব, অর্থাৎ যা আধুনিক বা আমরা বর্তমানে যেগুলো নিয়ে পড়াশোনা করছি সেগুলো হচ্ছে আধুনিক ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। ওকে, এখন আমরা যা শিখবো প্রত্যেকটা আধুনিক, এগুলো তোমরা খাতায় লিখে নিবে, আর নয়তো পরবর্তী যে পাঠগুলো আসবে সেগুলো তোমরা বুঝতে পারবে না। এই 3 পর্ব মিলে পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে, অর্থাৎ আজকে আমরা পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ পরিচয় জানব। তো মুসলিম স্বর্ণযুগে এবং অন্যান্য অংশে কারা পদার্থবিজ্ঞানে অবদান রেখেছিলেন এটাও এখানে দেওয়া রয়েছে। তাদের আবিষ্কার কি এবং তারা কি অবদান রেখেছেন, এগুলো তোমরা যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তোমরা সৃজনশীলে প্রথম অধ্যায় ভৌত রাশি যে অধ্যায়টি রয়েছে সেইটার কিন্তু অ্যান্সার ভালো করে করতে পারবে না। তাই এই অধ্যায়টা তোমাদের অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ থেলিস বিসি অর্থাৎ খ্রিস্টাব্দ 624 খ্রিস্টাব্দ থেকে 559 খ্রিস্টাব্দ অর্থাৎ 569 খ্রিস্টাব্দে তার জন্ম, এবং তার যে আবিষ্কার বা অবদান রয়েছে তা কিন্তু এখানে রয়েছে। এখানে মুসলিম, গ্রিক এবং ভারতবর্ষ, চীন এবং যারা যারা পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন তাদের সব কিছু এখানে লেখা রয়েছে। এগুলো পরে আমি আর বুঝাচ্ছি না, এগুলো আমি একটা সিনেমেটিক দিয়ে দিব, তারপরে এগুলো দেখা হলে বাকিটা আমি বুঝিয়ে দিব।
এবার দেখো, তোমাদের সাম্প্রতিক পদার্থবিজ্ঞানের যা পড়তে হবে, ইলেকট্রনিক ও আধুনিক প্রযুক্তির একটা উদ্ভাবনের উদাহরণ দিয়ে যা প্রসারিত হয়েছিল 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামক বিস্ফোরণ থেকে সৃষ্ট। এটা কিন্তু তোমাদের খ নাম্বার প্রশ্ন কিন্তু আসতে পারে প্রথম অধ্যায়ে। এবার বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নে কিন্তু এসএসসি বোর্ড প্রশ্ন কিন্তু এগুলো এসে থাকে, তো এটা তোমরা দেখে নাও। যে পরিচয়, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত একজন বিজ্ঞানী, এবং তার জন্ম এবং তিনি কোথা থেকে কীভাবে যা করেছেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে, এবং আরও এর পার্টস চাও কিনা, এবং অন্যান্য বিভাগের প্রশ্ন যেমন মানবিক এবং ব্যবসা বিভাগের প্রশ্ন লাগলে অবশ্যই জানাবে, এবং বায়োলজি এবং কেমিস্ট্রির যদি প্রশ্ন লাগে তাহলে বলে দিও। তো আজকের জন্য পর্যন্তই, ধন্যবাদ।